পাক বায়ুসেনার ভূগর্ভস্থ ঘাঁটিও গুড়িয়ে দিয়েছে ভারতের হামলায়। চাঞ্চল্যকর তথ্য উঠে এলেও সম্প্রতি প্রকাশ্যে আসা বেশ কয়েকটি উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে মুরিদকে বায়ুসেনা ঘাঁটির ভূগর্ভস্থ অস্ত্র ভান্ডার থেকে মাত্র ৩০ মিটার দূরে বিরাট গর্ত হয়ে গিয়েছে। প্রায় ৩ মিটার চওড়া গর্ত হয়েছে সেখানে। পহেলগাঁওয়ে জঙ্গি হামলার প্রত্যাঘাতে পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের ৯ জায়গায় হামলা চালিয়ে সন্ত্রাসবাদের আঁতুড়ঘর গুড়িয়ে দিয়েছিল ভারত। তার পাল্টা জম্মু থেকে গুজরাট পর্যন্ত লাগাতার ড্রোন হামলা চালায় পাকিস্তান। চেষ্টা চলে ভারতের সেনা ঘাঁটিতে আক্রমণের। পাকিস্তানের সব হামলা রুখে দেওয়ার পর আসিফ মুনিরকে শিক্ষা দিতে ১০ মে রাতে পাকিস্তানের বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালায় ভারত। ওই এক রাতেই গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তানের ১১টি বায়ুসেনা ঘাঁটি। ওই স্ট্রাইকের পর এই প্রথমবার প্রকাশ্যে এলো পাক বায়ুসেনার মুরিদ ঘাঁটির ছবি। মাকসাদ টেকনোলজি নামে এক সংস্থা প্রকাশ করেছে এই উপগ্রহ চিত্রগুলি। সে ছবি পর্যালোচনা করে ডেমিয়েন সাইমন নামে এক জিও ইন্টেলিজেন্স গবেষকের মত, যেভাবে বিরাট এলাকা জুড়ে গর্ত তৈরি হয়েছে তাতে অনুমান করা যায় ওই অংশে ভূগর্ভস্থ পরিকাঠামো ছিল। সম্ভবত সেখানেই বায়ুসেনা ঘাঁটির কমান্ড এবং ড্রোন ব্যবহারের মতো বিষয়গুলি পরিচালিত হতো। ওই ভূগর্ভস্থ পরিকাঠামো লক্ষ্য করে ভারত আক্রমণ শানিয়েছিল বলে অনুমান করা যেতে পারে। ওই গর্তের পাশে থাকা একটি ভবনের ছাদও ধ্বংস হয়ে গিয়েছে বলে দেখা যাচ্ছে উপগ্রহ চিত্রে। পাক বায়ুসেনার প্রাক্তন হেডকোয়ার্টার নূর খান এয়ার বেসেও ভারতের আক্রমণের জেরে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপগ্রহ চিত্রে দেখা যাচ্ছে ঘাঁটির বেশ কয়েকটি অংশ একেবারে ধ্বংস হয়ে গিয়েছে, তবে ধ্বংসাবশেষের অনেকটাই সরিয়ে ফেলা হয়েছে। এছাড়াও সারগোধা, ভোলারি, জাকুবাবাদ, শুক্কুরের মতো একাধিক বায়ুসেনা ঘাঁটিতেও ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাথমিকভাবে যতটা ক্ষতি হয়েছে বলে অনুমান করা হয়েছিল, বাস্তবে তার থেকে অনেক বেশি ভোগান্তি হয়েছে পাক বায়ুসেনা ঘাঁটিগুলিতে। ব্যুরো রিপোর্ট, হেডলাইন্স ত্রিপুরা ন্যাশনাল।